বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে একটা বিশাল আবিষ্কার করেছেন, একেবারে মারাত্মক আবিষ্কার। তো সেই আবিষ্কারটা কি? সে আবিষ্কারটা হলো যে উনি বললেন, অর্থাৎ আবিষ্কার যেটা করেছেন সেটা হলো যে জামায়াত, জামায়াত মানে ওই যে বাংলাদেশের জামায়াত ইসলাম, জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। তো এতদিন পরে হঠাৎ করে এই ধরনের একটা ভয়ঙ্কর আবিষ্কার, এর জন্যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কী পুরস্কার দেওয়া যেতে পারে? এটা কিন্তু একটা বিশাল চিন্তার বিষয়, তাই না? কারণ এত গবেষণা করার পর যদি এরকম বিশাল কোনো আবিষ্কার হয়, তো বাংলাদেশের পক্ষ থেকে নোবেল তো আর দেওয়া যাচ্ছে না, তাহলে কী দেওয়া যেতে পারে বলেন তো? যাই হোক, দেখা যাক উনি কি বলেছেন, একটু খবরের গভীরে যাওয়া যাক। তিনি বলেন, জামাত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তো জামাত ইসলাম যে আফগানিস্তানে পরিণত করতে চায়, এটা আপনাকে কে বললো? মানে আপনি আফগানিস্তান কেন বলছেন? জামাত ইসলাম বাংলাদেশে পিওর শরিয়া শাসন কায়েম করতে চায়। এখন দুনিয়াতে একমাত্র পিওর শরিয়া শাসন কোন দেশে চালু আছে? আফগানিস্তানে আছে। তো এখন আপনি আফগানিস্তানে পরিণত করতে চায় না বলে আপনি বলতে পারতেন যে জামাত ইসলাম বাংলাদেশকে পিওর শরিয়া শাসন কায়েম করতে চায়। এবং এই পিওর শরিয়া শাসন অর্থাৎ ইসলামের শাসনকে আপনি বললেন কি পিছন দিকে নিয়ে যেতে চায়। মানে বিষয়টা বুঝলাম না, আপনি কি মুসলমান নাকি মুসলমান না? এই প্রশ্ন তো চলেই আসে। আপনি নিজে বিশ্বাস করেন না যে ইসলাম হলো এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিধান, যেটা নাকি কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ হিসাবেই থাকবে, তাই তো? এবং আপনারা নিজেরাও তো মাঝে মাঝে বলেন যে আপনারা কি ইসলামী গণতন্ত্র চালু করবেন। তো এটা তো বুঝলাম না, ইসলামী গণতন্ত্র কী জিনিস? এ তো সোনার পাথর বাটি টাইপের একটা বক্তব্য বা বিষয়। ইসলামে তো গণতন্ত্র বলে কোনো কিছু নাই, এবং সেই হেতু ইসলামী গণতন্ত্র বলেও তো কোনো কিছু নাই। আর কি বললেন যে মানে পিছন দিকে নিয়ে যেতেছে জামায়াত ইসলাম। তো আপনি কি বলতে চাচ্ছেন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হলে বাংলাদেশ পিছন দিকে ফিরে যাবে, অর্থাৎ 1450 বছর আগে ফিরে যাবে? তাহলে কি আপনি বলতে চাইলেন যে ইসলামী শাসন শুধুমাত্র 450 বছর আগের জন্যই প্রযোজ্য আর এখনকার জন্য প্রযোজ্য না? কি অদ্ভুত ব্যাপার, কন্ট্রোভার্সিয়াল চিন্তা ভাবনা। তারপরে কি বললেন যে জামায়াতের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে আরেকটা দল মিথ্যা কথা বলছে, মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক? তো জামায়াত ইসলাম কী মিথ্যা কথা বললো এটাই তো বললাম না। আর মিথ্যা কথা বলে কী এমন বিভ্রান্ত করলো সেটাও তো পরিষ্কার না, আপনাকে তো পরিষ্কার করে বলতে হবে, তাই না? তারপরে বলছে কি যে আমার মা বোনেরা সবাই সহজ সরল। হ্যাঁ, সবাই সহজ সরল, সবাই না, তবে একটা বেশ বড় অংশ সহজ সরল। তো কোরআন শিক্ষার নাম করে তাদের কাছে বলা হচ্ছে দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। তো এটা তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। যদি আপনি খাঁটি ইসলামী রাস্তায় থাকেন, হ্যাঁ খাঁটি ইসলামী রাস্তায় থাকেন, তাহলে তো অবশ্যই আপনি বলতে পারেন যে আপনার লাইনে যারা আসবে তারা বেহেশতে যাবে, তাই না? কারণ ইসলাম যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলেই তো আপনি বেহেশতে যেতে পারবেন, এটাই তো ইসলামের কথা। তা আপনি যদি দাবি করেন যে আপনি একেবারে সঠিক ইসলাম অনুসরণ করেন, পালন করেন, বিশ্বাস করেন, এবং সেটাই আপনি সমাজে আপনি প্রতিষ্ঠিত করবেন, তাহলে তো আপনি বলতেই পারেন যে আপনাদেরকে যারা ভোট দিবে বা আপনাদের দলে যারা আসবে তারা বেহেশতে যাবে। এই ধরনের বক্তব্যে তো অন্যায় কিছু দেখা যায় না। তো তারপরে কি বলছে যে কোনো মার্কায় ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়? অদ্ভুত কথা। যদি কেউ সঠিক ইসলামী লাইনে থাকে এবং তারা যদি কোনো একটা মার্কা, যেমন দাড়িপাল্লা, তাই না? তো দাড়িপাল্লা মার্কা নিয়ে যদি তারা মানুষের কাছে ইসলামের বাণী পাঠায় এবং যদি কোনো কারণে ওই ভোটাভুটির ব্যাপার থাকে, তাহলে দাড়িপাল্লা মার্কা ভোট দেওয়া মানে কি ইসলামের পক্ষে ভোট দেওয়া, তাই না? তো তাহলে তারা তো বলতেই পারে যে আমাদের এই দাড়িপাল্লা মার্কায় ভোট যদি দাও তাহলে তোমরা বেহেশতে যাবে, 72 হুর পাবে, আর কণ্ঠ মধ্য পান করে বেহেশতে ওই 72 হুরের সাথে অনন্তকাল যৌনকেলি করতে পারবে। এটা তো বলা যায়, এ ধরনের কথা তো বলা যেতেই পারে নাকি? তারপর খবর বলা হচ্ছে যে তিনি বলেন জামায়াতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন। আমি কিন্তু এটা জানি না, যদি বলে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেননি। মহিলারা কখনোই এটাকে মেনে নিতে পারবে না। তবে জামায়াতে ব্যাপারটাই এমন, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না।
ওরা বলে মহিলারা ঘরে থাকবে, তো ওরা মানে কি জামায়াত বলে, তো জামায়াত যেহেতু ইসলামী রাজনীতি করে, তো ইসলামে মহিলারা কি করবে না করবে এই বিষয়গুলো তো বলা আছে নাকি। তারা ঘরে থাকবে, পর্দানসীন থাকবে, এবং তাদের একমাত্র দায়িত্ব হলো স্বামীর মনোরঞ্জন করা, স্বামীর মনোরঞ্জন করা, আর বাইরে কাজ করার অনুমতি তো তাদের নাই। সূরা নিসার 34 নম্বর আয়াত, সেখানে স্পষ্ট বলা আছে যে পুরুষরা হলো নারীদের প্রভু, কারণ এটাই আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউকে কাউকে একে অন্যের উপরে মর্যাদা দান করেন, এই কারণে যে নারীদের পুরুষরা নারীদের ভরণ পোষণ করে থাকে। তো নারীদের ভরণ পোষণ যদি পুরুষরা করে থাকে, তাহলে নারীদের তো বাইরে কাজকাম করার তো কোনো দরকার নাই। অর্থাৎ আল্লাহ অন্য কথা এটাই তো বুঝাচ্ছে যে নারীরা ঘরে থাকবে, স্বামীর মনোরঞ্জন করবে, স্বামীরা তাদের ভরণ পোষণ করবে, এটাই তো। সেখানে নারীরা বাইরে কাজ করবে কী কারণে? পৃথিবীতে একমাত্র ঘাঁটি ইসলাম চালু আছে কোথায়? আফগানিস্তানে। তো সেখানে কি তারা সেইটাই করছে না? নারীরা কাজ কেন করবে? এত কষ্টকর কাজ তারা কেন করবে? তারা বাচ্চা কাচ্চা উৎপাদন করবে, বাড়ি ঘরে রান্নাবান্না করবে, ঘর দুয়ার পয় পরিষ্কার করবে, সব কিছু পরিবার দেখাশোনা করবে, আবার বাইরে গিয়ে কাজও করবে। কি মস্কারি নাকি? মানে ঘটনাটা কি? আর পুরুষরা খালি বাইরে একটু কাজকাম করে এসে ওই বাসায় এসে একেবারে লাট সাহেবের মতো তারপরে বিশ্রাম নিবে, মানে খাবে, লবে, ঘুমাবে, মজা করবে, এটা। আর সেক্ষেত্রে নারীদের কি? স্বামী কাজ করে বাসায় আসলে তার সেবা যত্ন করতে হবে, তার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, তার আদর যত্ন করতে হবে, এবং কোনো যদি তখন হঠাৎ করে তার ইমানদণ্ড উত্থিত হয়ে যায়, সেটাও ঠান্ডা করতে হবে। করার পর তার বাচ্চা কাচ্চা হবে, সেগুলোকে লালন পালন করতে হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে, রান্না বান্না করতে হবে, আবার বাইরে গিয়ে কাজও করে আয় উপার্জন করতে হবে। কি মস্কারি না? এটা কি নারীর উপরে ভয়ঙ্কর রকম অত্যাচার না? এই জন্যই তো নারীকে বলেছে যে তোমরা ঘরের মধ্যে থাকো, বাইরে গিয়ে কাজকাম করার দরকার নাই। বাইরে কাজকাম করবে কারা? পুরুষ মানুষরা, এবং তারাই বস্তুত তোমাদের ভরণ পোষণ করবে। এবং এর বিনিময়ে অতঃপর পুরুষের ইমানদণ্ড ঠান্ডা করার দায়িত্ব কিন্তু তোমাদের। বিষয়টা তো আসলে এরকম, তাই না? বুঝতে হবে তো। যাই হোক, এখানে এই মির্জা ফখরুল ইসলাম উনি কেন বুঝতেছেন না, এইটাই আমরা বুঝলাম না। তারপর উনি বলছেন কি, যে তিনি আরও বলেন জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তাই নাকি? কি জানি কি হুমকি দিচ্ছে, নির্দিষ্ট দিয়ে একটা জায়গার নাম বললে তো হতো। তারপরে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না, আপনারা সবসময় ভয় পান। ভোট দিতে গেলে বা ফিরিয়ে আসার সময় যদি গোলমাল হয়, হ্যাঁ, তো বাংলাদেশের হিন্দুরা তো ভয় পায়। হিন্দুদের কি মনে নাই যে ওই 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসছিল, মানে ইলেকশনে জিতে গেছিলো, এরপর গোটা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘরে কী অবস্থা করছিল এই বিএনপির নেতাকর্মীরা। হিন্দুদের বাড়িঘর দোকানপাটে গিয়ে হামলা চালিয়েছিল, বলছিল যে তোরা আমাদেরকে ভোট দেন। আচ্ছা, চিন্তা করে দেখেন, যদি ভোট না দিয়েও থাকে, সো হোয়াট? তারপরেও তো বিএনপি জিতে ক্ষমতায় আসছিল, তাই না? তাতেও কিন্তু তারা হয় নাই, শান্ত হয় নাই, তারা কিন্তু এই কাজটা করছিল। কি করে নাই? তো হিন্দুরা এগুলো কি ভুলে গেছে নাকি? এখন মির্জা ফখরুল ইসলাম, আপনি যদি মানে এখন এই হিন্দুদের উদ্দেশ্যে এই কথাবার্তা বলেন, এগুলো কি সাজে? আপনি তো জানেন যে 2001 সালে আপনারা যখন ইলেকশনে জিতছিলেন, তখন আপনারা কি করছিলেন। তো আপনাদেরকে কি কেউ বিশ্বাস করে বলেন? যাই হোক, কথা সেটা না, কথা হলো আপনি যে বিষয়ে জামাত সম্পর্কে বললেন, এ বিষয়ে আমার একটু আপত্তি আছে। জামাত কিন্তু বলে যে আমরা ইসলামী রাজনীতি করি, বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চাই, এটাই। তো এখন আপনি যদি বলেন যে ইসলামী শাসন আপনি করবেন না, তাহলে আপনি কিসের রাজনীতি করেন? আপনারা তো সেই ধর্মীয়ভাবে সেই ইসলামকেই ব্যবহার করেন, তাই না? এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা যতই ধর্মীয় মানে ধর্মকে ব্যবহার করেন না কেন, মুখে তারপর বলেন যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তাই না? এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা তো ভয়ঙ্কর ধর্মান্ধ হয়ে গেছে। ওরা তো এখন মরার পরে বেহেশতে যাওয়ার জন্য মশগুল। তারা মরার পরে 72 হুরের স্বপ্ন নিয়ে বিভোর আছে। তো তারা তো এখন চিন্তা করবে যে কাদের পক্ষে থাকলে সেই 72 হুরের গ্যারান্টিটা একেবারে অনেকটাই নিশ্চিত হওয়া যায়। তো সেই ক্ষেত্রে যদি চুজ করার জন্য দেওয়া হয়, তাহলে তো তারা তো বিএনপিকে চুজ করবে না, তারা তো জামাতকেই চুজ করবে। কারণ জামাতই একমাত্র দল যারা নাকি প্রকাশ্যে বলে আমরা তো ইসলামের রাজনীতি করি, আমরা তো ইসলাম কায়েম করতে চাই। আর মির্জা ফখরুল ইসলাম, আপনারা কি বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান? বলেন তো না।
আপনারা তো সেটা করেন না। তাহলে আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসলে এই বাংলাদেশের মমিন বান্দারা তারা যে জাহান্নামে যাবে না, তার কি কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন বলেন? যদি না পারেন তাহলে মুমিন মুসলমানরা, ধর্মান্ধ জনতা, তৌহিদি জনতা আপনাদেরকে ভোট দিবে কেন বলেন? ধন্যবাদ।